এত নিচে নেমে গেছে আমাদের নারীদের সমাজ, পর্দা নাই, কিচ্ছু নাই, একদম খোলামেলা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সেবা ঘরে শোভা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামী ধইরা মারে। স্বামীর সেবা ঘরে সেবা করতো যারা আগে, এখন তারা উল্টো আবার স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? এরকম জেদ ধরে বাবা মার কাছ থেকে মোবাইল কিনে লেখাপড়া একদম সপ্তাহ আকাশে উঠাইয়া এখন সারাদিন শুধু গেমস খেলে, ফেসবুক চালায়, টিকটক চালায়, এগুলো করে নিজের জীবনটাকে শেষ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ও টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পাইয়া তাই টাচ মোবাইল দিছে কিনিয়া। এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে। টাচ মোবাইল না দিলে ছেলে গাল ফুইলা বৈশা থাকে, গাল ফুইলা বৈশা থাকে। এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? ওরে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়। টাচ মোবাইলে ছেলে আমার মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। কথা কন ঠিক কিনা? রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়। টাচ মোবাইলে ছেলে আমার মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইলে চুমু দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকিয়ে। কি কথা কন নাকি? সেজন্য ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকিয়ে। এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজ নষ্ট হতেছে। এই সন্তানগুলো মা বাবার কাছ থেকে জেদ করে, বায়না ধরে, মরার ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে, বিষ খাওয়ার ভয় দেখিয়ে মা বাবার কাছ থেকে স্ক্রিন টাচ মোবাইল কিনে নিয়েছে। মোবাইল কিনেছে তো ওই সন্তান আজকে ধ্বংসের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া সব সারিয়ে আজকে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। আগে এক সময় আমাদের সালপাল আমরা যখন ছোটবেলা ছিলাম তখন দেখছি মানুষ যদিও বা প্রেম করে নাই, যদি করছে তো চিঠির মাধ্যমে করছে, তো ধরাপড়ার সম্ভাবনা ছিল। মানুষ চিঠির মাধ্যমে প্রেম করছে, তো তখন প্রেম প্রীতি এত ছিল না। আর এই মোবাইল আসার কারণে আজ ঘরে ঘরে প্রেম ঢুকে গেছে। প্রতিটা যুবক আজকে প্রেমের মধ্যে ডুবে গেছে, প্রতিটা যুবতী আজকে প্রেমের মধ্যে আসক্ত হয়ে গেছে, প্রেমের মধ্যে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, আপনার এমনকি প্রাইমারি 2 এর ছাত্র, 3 ছাত্রছাত্রী এরাও আজকে প্রেমের মধ্যে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? চিঠি বন্ধ হয়েছে আর মোবাইল চালু হয়েছে। মোবাইল চালু হওয়ার কারণে চিঠি ভিতরে আর কিছু লাগে না। এখন মোবাইল দিয়ে শুধু মেসেজ করলেই একজনের কাছে চলে যায়, বলতেছে ও সুইট, তুমি কি সুন্দর, তোমার সাথে দেখা হয়েছে এখানে। এই হাজারো মেসেজ এরকম সারা রাত ধরে মোবাইলে চ্যাটিং করে করে নিজের জীবনটাকে, যৌবনটাকে শেষ করতেছে। যুবক শুনো, তুমি যদি আজকে এই ফেসবুকে প্রেম করো, ফেসবুকে প্রেম করে তুমি যদি বিবাহ করো, মনে রাখবে তোমার জীবন থেকে শান্তি যেটা জিনিস ছিল সেই শান্তি উধাও হয়ে যাবে। তুমি জীবনেও কোনোদিন প্রেম করে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। কি মায়া লাগাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ যে হইছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, কি মায়া লাগাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইল ফোন আসার কারণে আজকে যুবক যুবতীরা অবাধে মিলামিশে চলে গেছে। আজকে এই মোবাইল আসার কারণে চেনা ব্যবচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ প্রেম প্রীতি নিয়ে যুবকেরা মাতাল হয়ে গেছে, পড়ালেখার সব কিছু বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় শুধু প্রেম প্রীতি নিয়ে সবাই ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে এটাই চলতেছে। আমাদের যুব সমাজ, আমাদের যুবতী বোনদেরকে, যুবকদেরকে আজকে এই মোবাইলে নষ্ট করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক শুনো, প্রেম করেছো তো তোমার জীবন শেষ করে ফেলেছো, প্রেম করেছো তো তোমার জীবনটাই তুমি বরবাদ করে ফেলেছো। প্রেম করো না, যতদিন প্রেম করো নাই, একা একা ছিলে, সিঙ্গেল ছিলে, ততদিন ভালো ছিলে। কথা বলেন ঠিক কিনা? প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। প্রেমের বাতাস লাগলে গায়ে ও যা বৈধ ধরে না, যুবক প্রেম করিয়া মইরো না। কথা বলেন ঠিক কিনা? কারেন্টের তার ধরলে বাঁচার আছে রে সম্ভাবনা, যুবক প্রেমের তারে ছুঁয়ো না। কারেন্টের তার ধরলে বাঁচার আছে রে সম্ভাবনা, যুবক প্রেমের তারে ধৈর্য না। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু বোঝানোর জন্য বললাম, এ যুবক, এ যুবতী বোন শুনো, অবৈধভাবে তোমরা যুবক যুবতীরা একজন আরেকজনের দিকে তাকাবে না, প্রেম প্রীতি করবা না। প্রেম প্রীতি করবা মোবাইলে চ্যাটিং করিয়া নিজের জীবনটাকে শেষ করবা না। প্রেম যদি করতে হয় আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যুবক যুবতীরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যুবক যুবতীরা যখন তোমরা রাস্তায় চলবে, তখন তোমরা তোমাদের নজরকে তোমরা হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? নজরকে হেফাজত করতে হবে, একজন আরেকজনের দিকে চাওয়া যাবে না। আজকে তো আমরা মেয়ে ছাওয়াল দেখলে পারে, রাস্তায় যদি কোনো মহিলা দেখি তো আমরা বড় বড় চোখ করে হা করে তাকা থাকি, আর দেখি হায় রে কি হতেছে, কি গেল রে, ইস রে মাল গেল। কথা কোন ঠিক কিনা? এরকম করে করে বলে যুবক সালপাল, শুনো, যাকে তুমি আজকে মাল বলতেছো ও কিন্তু একজনের মা একজনের বোন। এজন্য চিন্তা করবে, যদি এটা আমার মা হতো, এটা আমার বোন হতো, তাহলে কি আমি এরকম কথা বলতে পারতাম? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রাস্তাঘাটে বিশৃঙ্খলা করো না। আর বোন, তোমরা যারা আসো রাস্তাঘাটে যখন বাইর হইবা তখন পর্দা করে যাবা। আজকে আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা, আমাদের দেশের মহিলারা, মেয়েরা এমনভাবে রাস্তাঘাটে চলে, তাদের দুঃখে রাস্তাঘাটে গেলে পরে লজ্জা শরমে মনে হয় নাকের মধ্যে রুমাল দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরমে যাওয়া জানে, এমন পোশাক আর এমন তারা মানে ভাব নিয়ে চলে, এমনভাবে চলাফেরা করে যেগুলো বলাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলাই যায় না।
এত মানে নোংরা পোশাক আর এত মানে নিচে নেমে গেছি আমরা, যেগুলো দেখা তো দূরের কথা, মুখ দিয়ে বলতে আমার শরম লাগে। এত নিচে নেমে গেছে আমাদের নারীদের সমাজ, পর্দা নাই, কিচ্ছু নাই, একদম খোলামেলা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সেবা ঘরে শোভা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। স্বামীর সেবা ঘরে সেবা করতো যারা আগে, এখন তারা উল্টো আবার স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা?